সুদানে গণহত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বয়কটের ঝড় উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। দেশটিতে ভ্রমণ, বিনিয়োগ এমনকি আমিরাতি পণ্য বর্জনের ডাক উঠেছে নেট দুনিয়ায়। প্রধান মিত্র ওয়াশিংটনকে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন নেটিজেনরা। গণহত্যায় সহযোগিতার অভিযোগে বহু খ্যাতনামা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও উঠেছে নিন্দার ঝড়। সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ প্রায় ৩ বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধের অন্যতম হোতা সশস্ত্র বাহিনীটি, যাদের বিরুদ্ধে রয়েছে গণহত্যা, ধর্ষণ, খুন সহ আরও গুরুতর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে প্যারামিলিটারি এই বাহিনীর অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দারফুর প্রদেশের আল-ফাশির শহরে চালানো হত্যাযজ্ঞের পর আবারও আলোচনায় ওঠে আরএসএফ ও অভিযুক্ত মদতদাতা আমিরাতের নাম। এ নিয়ে অনলাইন দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে দেশটির বিরুদ্ধে। বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। আরএসএফ এর এমন ভয়াবহতার পর মাইক্রো ব্লগিং সাইট এক্স, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরাত বয়কটের ডাক ট্রেন্ডিংয়ে। এমন অবস্থায় দুবাই কিংবা আমিরাত ভ্রমণ বয়কটে ডাক দিয়েছেন বহু মানুষ। অনেকে আবার আমিরাতি পণ্য বর্জন এবং দেশটির সাথে ব্যবসা বন্ধের আহ্বান জানিয়েছেন। আমিরাতের অন্যতম সামরিক মিত্র ধরা হয়ে থাকে যুক্তরাষ্ট্রকে। সুদানের ঘটনার জের ধরে তাই ওয়াশিংটনকে দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ডাক দিয়েছেন নেটিজেনরা। কালো তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে আরএসএফকেও। তোপের মুখ থেকে বাদ যায়নি অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানও। আমিরাত এয়ারলাইন্সের পোস্টে গিয়ে ক্ষোভ ঝাড়েন সাধারণ মানুষেরা। আরএসএফকে আমিরাতের এই সমর্থনের অভিযোগ নতুন নয়। এর আগেও সোমালি বিমানবন্দর ব্যবহার করে সুদান সহ আফ্রিকার দেশগুলোতে অস্ত্র পাঠানোর অভিযোগ ওঠে দেশটির বিরুদ্ধে। বলা হয় আরএসএফ এর নিয়ন্ত্রণে থাকা বিপুল স্বর্ণের খনি এর নেপথ্যের কারণ। অভিযোগ রয়েছে এসব স্বর্ণ গোপনে সংযুক্ত আরব আমিরাতে পাচারও হয়েছে, যদিও বরাবরই এমন অভিযোগ অস্বীকার করেছে আবুধাবি। অনিক রহমান, যমুনা নিউজ।